চট্টগ্রামের অথেন্টিক একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এই পাতাটি কে চিনেন? চট্টগ্রামে এটি খুব পপুলার পাতা। এটার নাম ভাদালি পাতা অথবা গন্ধবাদালি। এটি শুধু চট্টগ্রামেই পাওয়া যায়। চট্টগ্রামের মানুষই জানে কিভাবে এটি রান্না করতে হয়। আমেরিকায় বসে এই পাতা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আমার একটা পরিচিত দিদি আছে, উনি আমেরিকায় গাছ লাগিয়েছে, সেখান থেকেই আমাকে পাতা দিয়েছে। এই গাছের শিকড় আপনি যেখানেই লাগাবেন সেখানেই কিন্তু উঠে যাবে। প্রচুর পরিমাণে এই পাতা হয়, অনেক জঙ্গলের মতো হয়ে যায় প্রায়। মারা যখন দেশ থেকে আসে তখন আমার জন্য এই পাতা নিয়ে আসে। আমি এই পাতাগুলো ধুয়ে আমি এভাবে কুচি করে নিলাম। এগুলো কুচি করে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, একদম মিহি করে, কোনো যেন দানা না থাকে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিহি করে অনেক জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা পাটাইও করতে পারেন। আমি ভাদালিতে মসুর ডালের বড়া দিব, তাই মসুর ডালের বড়াটি প্রথমে করে নিব। আপনারা এখানে শুকনা ডালের বড়িও ইউজ করতে পারেন। আমি প্রথমে এই বড়াগুলো করে নিব। আমেরিকায় যারা থাকে তারা আসলে অনেক কিছু মিস করে। এই দেশে যারা আসে তারা এখানে আমেরিকায় যেগুলো পাওয়া যায় না সেরকম জিনিসই সবসময় নিয়ে আসে এবং সবার সাথে শেয়ার করে। আমার সাথেও অনেকে শেয়ার করেছে এবং আমিও অনেককে দিয়েছি। এখানে যা যা লাগবে, ভাদালি পাতার পেস্ট, মূলত এখানে যে সবজিগুলো দেওয়া হয়, ঝিঙ্গা, বেগুন, মিষ্টি কুমড়া, মূলা, আলু, বিনস। আপনারা চাইলে আরও কিছু সবজি এখানে দিয়ে রান্না করতে পারেন। আজকে আমি এটা কাঁকড়া দিয়ে রান্না করব। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও দিতে পারেন। আমার বাসায় কাঁকড়া ছিল তাই আমি কাঁকড়া দিয়েছি। তারপর দিয়েছি শিমের বিচি, পেঁয়াজ, রসুন আর শুটকি দিব। শুটকি দিয়ে রান্না করলে এটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা ট্রাই করে দেখবেন। আর হাতে তৈরি ডালের বড়া তো অবশ্যই আছে। আমি একটা একটা করে প্রসেস দেখাবো কিভাবে রান্না করতে হয়। আপনারা সেভাবেই সেই পদ্ধতি ফলো করে রান্না করবেন। এই রান্নার বিশেষত্ব হলো এখানে ভাদালি পাতা অবশ্যই লাগবে, বিভিন্ন রকমের সবজি, আর তরকারিতে যেই ঝোলটা দেওয়া হবে সেই ঝোলটা থাকবে একদম পাতলা স্যুপের মতো। এইটা খুবই স্বাস্থ্যকর খাবার। ভাদালি পাতার রস থেকে এই শরীরে রক্ত হয়। আমরা প্রচুর পরিমাণে জল দিয়ে স্যুপের মতো এই তরকারিটা রান্না করি, কারণ এটা যদি খাই শরীরে প্রচুর রক্ত হয়। আমি যেভাবে একটার পর একটা জিনিস দিচ্ছি সেভাবেই সব কিছু দিতে হবে, এভাবেই তৈরি করবেন। ভাদালি পাতাটা আসলে মশলার মধ্যে খুব ভালো করেই কষাতে হবে। এই ভাদালি পাতা বাটার পরে প্রচুর গন্ধ হয় ঘরে, এই জন্য অনেকে এটা রান্না করতে চায় না। গন্ধ প্রচুর থেকে যায় ঘরে, সহজেই যেতে চায় না। এই ভাদালি পাতা মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে। আমি এখানে কাঁকড়াটা না ভেজেই দিয়েছি, কারণ সামুদ্রিক জিনিস না ভাজলেই ভালো হয়। আমি এখানে মশলার সাথে কাঁকড়া এবং শুটকিটা দিয়ে খুব ভালো করে কষিয়েছি। তারপরে আমি এখানে সবজি দিয়েছি। ভাদালি পাতার গন্ধটা অবশ্যই চলে যেতে হবে, না হলে কিন্তু এটা টেস্টটা ভালো আসবে না। মশলার সাথে খুব ভালো করে কষাবেন। প্রথমে যে সবজিগুলো সিদ্ধ হতে সময় নেয় প্রথমে আমি সেই সবজিগুলোই দিয়েছি, পরে আমি অল্প সিদ্ধ হয় সেরকম সবজি দিয়েছি। আপনারা তো ঠিক দেখতে পেয়েছেন। কিন্তু রান্নার সময় আমি 6 কাপের মতো জল দিয়েছি। যত পরিমাণ আপনারা ঝোল চান সে পরিমাণে দিতে পারবেন। সবজি সবগুলো সিদ্ধ হওয়ার পর আমি ডালের বড়া দিয়ে অল্প একটু রেখেই নামিয়ে নিয়েছি, কারণ ডালের বড়া সব ঝোল শুকিয়ে ফেলে। এটা খুবই হেলদি খাবার। তারপর আমি এখানে গরম মশলা দিচ্ছি। এটা আমার হাতে তৈরি গরম মশলা। আবার শেষে গরম মশলা অবশ্যই দিতে হবে। এই যে তরকারিটা এরকম হলো, কোনো তেল থাকবে না। আপনারা অবশ্যই তেল কম দিয়ে রান্না করতে পারবেন। এটা জাস্ট স্যুপের মতো। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার।